জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখি মা, আমার সুন্দর মুখ দেখি মায়ের ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আম্মা জানের আওয়াজ এতটা প্রকাশ হয়ে গেল যে আওয়াজের কারণে পাশের ঘরের মানুষগুলো সজাগ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটাই দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আহ, রহমতের নবী জমিনের মধ্যে আছে যেই সময় মক্কার মানুষ কন্যা সন্তানকে অভিশাপ মনে করে, আমার নবী রহমত হয়ে আসছেন। মক্কার জমিনে রহমত শুরু হয়ে গেল। আল্লাহর নবী এসে জাহেলদের সব ধারণাকে মুছে দিয়া শান্তির ধারণা মানুষের অন্তরে ঢুকায় দিলেন। এরে নবীর আশেকের দল, মদিনার নবী বলেন, এই উম্মতেরা, একটা কন্যা যদি পাও তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। আরো আস্তে করে বলে, খারাপ লাগে আপনাদের? দুইটা কন্যা পেয়েছো তুমি, দুইটা জান্নাতের মালিক। যারা তিনটা কন্যা পেয়েছো তুমি তিনটা জান্নাতের মালিক হয়ে গেছো। বিশ্ব নবী, যার কোনো তুলনা আছে? কোনো তুলনা? আমার নবী রহমাতুল লিল আলামিন
আল্লাহ আর কাউকে রহমাতুল লিল আলামিন বানান নাই। আমার নবী এত দামি, যার কোনো তুলনা নাই। আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর বরকতে আমরাও বরকতপূর্ণ হয়ে গেছি, যেই নবীর বরকতে মজলিসটাও বরকতপূর্ণ হয়ে গেছে। এরে নবীর আশেক, এতগুলো মানুষ আজ এই মাদ্রাসার মাঠে, এতগুলো মানুষ বসে আছেন, কাউকে টাকা দেওয়া হয় নাই, বরং মাদ্রাসার জন্য টাকা রেখে দেওয়া হলো। দুনিয়ার কোন টাকাওয়ালা যদি চাইতেন এতগুলো মানুষ এক জায়গায় জমা করবেন, চাইলে পারতেন, তবে টাকার লোভ দেখাইয়াও এই জান্নাতি মানুষগুলো আনতে পারতেন না। ও ভাইরা, এতগুলো মানুষ এক জায়গায় জমা কইরা মা বাবার জন্য দোয়ার আয়োজন কোনোদিন করেছেন? কথা বলেন, পারবেন বলে আশা আছে? টাকাওয়ালারা চাইলে মোটামুটি পারবে, কিন্তু জান্নাতি মানুষ পাবে না। তাদের ভিআইপি চেয়ারে বসবে ভিআইপি সুদখোরেরা, গাঞ্জাখোরেরা, মদখোরেরা, দাড়ি কামানেওয়ালারা, যাদের মোনাজাত কবুল হবে না। সুদখোরের মোনাজাত কখনো কবুল হবে না, কখনোই কবুল হবে না যতদিন পর্যন্ত তওবা না করো। তারপরও কি লাগতো তার? এতগুলো মানুষ আনার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ঠিক নেই? আসার পরে ভিআইপি ব্যবস্থা, ভিআইপিদের জন্য ভিআইপি চেয়ার, যারা ভিআইপি না নন ভিআইপিদের জন্য একটু নরমাল চেয়ার। আবার ফাঁকে ফাঁকে নাস্তা দাও, যদি নাস্তা দেরি হয় তো চেয়ারের বাড়ি, ঠিক নেই? এরপরে আবার এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ লাগতো, কত র্যাব লাগতো নি। এরপরও যদি ভয় থাকতো, সর্বশেষ আর্মি আর বিডিআর আর পুলিশ আর র্যাবও যদি ভয় লাগতো তো কুত্তা আইনা হাজির করতো। কারণ মানুষ বেঈমানি করতে পারে, কুত্তা মানুষের সাথে বেঈমানি করে না। নিরাপত্তার জন্য কুকুর, কিন্তু তাকাইয়া দেখো আজ তজুমুদ্দিন থানার প্রাণ কেন্দ্রে এই মাদ্রাসার মাঠে এত মানুষ, বসার জায়গা নাই, দাঁড়ানোরও কায়দা নাই। আসার জন্য কাউকে টাকা দেওয়া হয় নাই, জোর করে আনা হয় নাই, সবাই নিজে টাকা দিয়া ভাড়া দিয়া, কেউ হেঁটে আসছে নিজ ইচ্ছায়। আল্লাহ দয়া করেছেন, আসার পরে বিছানাটাও তেমন ভালো না, অনেকে বালুর মধ্যে বসছে, অনেকে জুতার উপরে বসছে, বসতে পারে নাই, জায়গা নাই, দাঁড়ায় দাঁড়ায় আছে। অন্তরের মধ্যে কোনো ভাব নাই, বড় ছোট ভেদাভেদ নাই, আলেম সাধারণ মানুষ, ধনী গরিব সব একাকার হয়ে পড়ছে। এতগুলো মানুষের জন্য নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশও নাই। কথা বলেন না কেন? তিনি নিয়ন্ত্রণ পুলিশে করতেছে, কথা বলেন। কোনো বাহিনী নাই, পুরা মাদ্রাসার মাঠ সাইলেন্ট হয়ে গেছে, কোনো আওয়াজ নাই। এই সময় যদি কেউ টেলিফোন করে তার মাথা গরম হয়ে যাবে, ঠিক নেই? টেলিফোন একজনে করেই ফেললো, কেটে দিল, আবার করে, আবার কাটে, আবার করে, আবার কাটে, আবার করে, আবার কাটে, মাথা গরম। একবার রিসিভ করে ধমকায় কয়, এত বড় দুঃসাহস, এতবার কেটে দিলাম, টেলিফোন করো কেন? আর একবারও টেলিফোন করবা না, আমি ব্যস্ত আছি। দেখেন কি মোহাব্বত কোরআনের প্রতি। আর ম্যাডাম যদি টেলিফোন করে তো আজ রাইতে খবর আছে। ভাইরা আমার, এই অবস্থাটা কেমনে সম্ভব? আমি সারা বাংলাদেশে বলি, এটা ১৫০০ বছর আগে রহমতের নবীর উম্মত হইয়া আমরা তার আদর্শ মানার কারণেই সম্ভব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন।
এখন আপনারা বসছেন বরকত, কিন্তু ফাইনাল বরকত হবে দোয়ার মধ্যে। সারা রাত ওয়াজ শুনলেই বরকত হবে না, দোয়ায় হাজির হলে যে বরকত হবে। কারণ একজনের আমিন কবুল হবে তো সবার আমিন কবুল। দোয়া বরকতের জিনিস, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটা ইবাদত। আর দোয়া সিলাহুল মুমিনিন, মুমিনদের হাতিয়ার হলো দোয়া। দুনিয়ার হাজারো প্রচেষ্টায় যেই বন্ধ দরওয়াজার তালা খোলা যায় না, বান্দা যখন দোয়া করবে আল্লাহ তালা খুলে দিবেন। হাজারো নজির এই জমিনের মধ্যে আছে। অতএব আজকে মাহফিলে আসাটা তেমন সফলতা না, বয়ান শোনাটাও তেমন সফলতা না, চূড়ান্ত সফলতা যদি দোয়ায় শরীক হওয়া যায়। আমি বান্দার আমিন কবুল হওয়ার গ্যারান্টি নাই, কিন্তু ময়দানে বহু আল্লাহর বান্দা আছেন যাদের আমিন কবুল হওয়ার গ্যারান্টি আছে। ইনশাআল্লাহ দোয়া করে যাওয়ার চিন্তা আছে তো, না ফাঁকে ফাঁকে উঠে চলে যাবেন? আল্লাহ সবাইকে কবুল করেন। ভাইরা আমার, রহমতের নবী আসলেন, নারীদের জন্য রহমত হয়ে আসলেন। আমার নবী গোটা দুনিয়ার জন্য যেমন রহমত, মুমিনের জন্য রহমত, তেমন বেঈমানের জন্য নবী রহমত। নারীদের জন্য নবী রহমত, পুরুষের জন্য আলাদা রহমত। আমার নবী যেমন মানুষের জন্য রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য নবী রহমত, সমুদ্রের মাছের জন্য নবী রহমত, উড়ন্ত পাখিদের জন্য নবী রহমত। শুধু তাই না, গর্তের পিপিলিকার জন্য নবী রহমত। নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে আছে, একটা গর্তের পিপিলিকা রব্বে কারীমের কাছে আরজি পেশ করে, আল্লাহ তুমি যদি একটু দয়া কইরা আমারে মদিনার রওজা দেখায় দাও, বাইতুল্লাহ দেখায় দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, মক্কার কবুতর জলদি করে এলাকায় চলে যা, পিপিলিকাটারে পায়ের সাথে লাগাইয়া আমার ঘর আর মদিনার রওজা দেখায় আবার জায়গায় পৌঁছাইয়া দাও। পিপিলিকাও আমার নবীর রওজা দেখার পাগল। আমার নবী গর্তের পিপিলিকার জন্য রহমত। নবী রাস্তা দিয়ে হাঁটেন, দুপার্শ্বের গাছ নত হইয়া আমার নবীরে সালাম দেয়। আমার নবী হাঁটতেছেন, হরিণ নবীরে সালাম জানায়। আমার নবী হাঁটতেছেন, ভিন্ন ভিন্ন মাখলুক আমার নবীরে সালাম দেয়। সাহাবায়ে কেরাম বললেন, মানুষ দেখি না, সালামের আওয়াজ আসতেছে কোথার থেকে? নবী বললেন, সাহাবায়ে কেরাম আপনারা জানেন না, আমি নবীর আগমনের খবর পাইয়া জঙ্গলের প্রাণীরা আমারে সালাম দিতেছি। মরা গাছ আমার নবীর আশিক, আর আমরা জিন্দা মানুষ আমার সেই নবীরে চিনলাম না। যদি চিনতে রে যুবক, বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুলগুলো কাইটা ইন্দুর আর বান্দর হতে পারতি না। যুবকেরা রাগ করলি? একটা প্রশ্ন করি, জবাব দিও আল্লাহর মহব্বতে। আমার নবীর থেকে বড় পীর, বড় বুজুর্গ, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির কেউ আসেনি? সবাই একমত? বলো, আমার নবীর আদর্শের মতো দামি আদর্শ আর কোথাও আছে নাকি? আল্লাহর কসম, যদি কোন পণ্ডিত বাবা দাঁড়ায় বলতে পারো, হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ ছাড়া আর এক জায়গায় ভালো আদর্শ আছে, আমাকে বলো, আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া তারটা গ্রহণ করব। পারবানি দেখাইতে? পারবা না। বরং আমার থেকে শুনে নাও, আমার নবীর আদর্শ এতটাই দামি, এতটাই উত্তম, আব্রাহাম লিঙ্কন আদর্শ দিল মুহাম্মদেরটা বাদ দিয়া, লেনিন আদর্শ দিল, কালমার্স আদর্শ দিল, প্যালেটো আদর্শ দিল। আমার ফাইনাল এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। স্বীকার করো যুবক, এই যুবকেরা স্বীকার করো।
এইবার বল, নবীর আদর্শ এত দামি, ওই আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই? বেঈমানের পা চাপতে গিয়া তাদের মতো নখ রাখো কেন? ওই নবীর আদর্শে কি চুল কাটার নিয়ম নাই? বেঈমানের পদঙ্ক অনুসরণ করলি কেন? স্বার্থ কি? বল একটা স্বার্থ বল যে হ্যাঁ হাফিজ ভাই নবীরটাই ভালো, কিন্তু বেঈমানেরটা ধরছি কারণ কি? ওদের মতো চুলকাইটা টিকটিকি হলে চেহারা উজ্জ্বল হয়। বল, যৌবন বাড়ে, শক্তি বাড়ে, হায়াত বাড়ে। এই যুবক, মানো আর না মানো, সত্য কথাটা স্বীকার কর। হায়াত বাড়ে, যৌবন বাড়ে, মা বাবায় দোয়া বেশি করে। এইভাবে ইন্দুর আর বান্দরের মতো চুল কাটলে শিক্ষক তোরে নাম্বার পরীক্ষায় বেশি দেয়। তাহলে আকাম করছো কেন? বল কি স্বার্থ? স্বার্থ তো একটা থাকার কথা। মানুষ তো পাগলেও তো স্বার্থ খুঁজে। তুই কি রাস্তার উলঙ্গ পাগল থেকেও খারাপ? কি স্বার্থে বেঈমানের পা চাপতে গেলি বল? যদি একটা স্বার্থ দেখাইতে পারো, এই হাজারো লাখো মানুষকে সাক্ষী রেখে আমিও যাব, আমিও বেঈমানের পা চাটবো, তাদের মতো চুল কাটবো। বল একটা স্বার্থ বল। যদি বলো কোনো স্বার্থ নাই, তো গেলি কেন? তাহলে আমি বলবো তুমি রাস্তার ল্যাংটা পাগল থেকেও তুমি খারাপ। দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন। মদিনাওয়ালা নবীর আদর্শ এত সুন্দর, ভাই উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব। এটা চালাকি করার মাঠ না, এটা নাটকের ভ্যান্ডেল না। এখানে আল্লাহ বসাইলে বসতে পারে, আল্লাহ না বসাইলে বসতে পারে না। এটা বরকতের মজলিস। বুঝেনে মজলিসটার দাম কত? একটু আগে না বলছি, এ মজলিসে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। এখানে সবাই বসতে পারে না। এই অনেকে বাড়ির থেকে বইলে আসছে এই মাহফিলে যাই, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই, দোকানের আড্ডায় গুনাহের কাজে ব্যস্ত আছে। কেউ আবার মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে, আছে না নাই? বছরের একটা দিন এটার এই হেলায় হারায় লাভ কি এই সুযোগ? এই জন্য কত তারিখ দেওয়া থাকে এই সাক্ষাতের সময়টা, তো বহু যুবকেরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। হ্যাঁ, চাপাবাজি আর প্রশংসা আর কি বলে এটারে, পক্ষপাতিত্ব না। উদাহরণ দিচ্ছি, উদাহরণ। 3 থেকে 3.5 দিনের একটা ইজতেমা হয় চরমনাই। কোথায়? এই 3 থেকে 3.5 দিনের ইজতেমা, একটা পুলিশ নাই, র্যাব নাই কন্ট্রোলের জন্য। আশ্চর্য বিষয়, 3.5 দিন পর্যন্ত লক্ষ 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 মানুষ, একটা মহিলা দূরের কথা, একটা বাচ্চা মেয়েও পাবেন না। হাজার হাজার দোকান, একটা দোকানের মধ্যে খেলনার কোনো জিনিস পাবেন না। আর আমগো ছোটখাটো মাহফিলে এখন এমন উন্নতি হয়েছে যে ওয়াজের ভ্যান্ডেলের মধ্যে চানাচুর, বুট আর চাল হয়ে ঘুরে। জুতা দিয়ে সাইজ করা দরকার। ওয়াজের ভ্যান্ডেল খাওয়ার জায়গা, এখানে আইলেও 2 ঘন্টা চা পান বিড়ি না টানলে ক্ষতি হবে? তো দোকানে যায় দেখেন, দুনিয়ার মহিলারা যেন আকর্ষিত হয়, এই জন্য কি কি লাগে এগুলো সব দোকানওয়ালারা নিয়ে আসে। তাহলে যুবক যুবতী নারী পুরুষ সব দোকানে ঘুরে, কই পর্দা, এদিকে রহমত, ওদিকে গজব। কথা বলেন না কেন? আল্লাহ হেদায়েত দান করুন। বলার দায়িত্ব বলে গেলাম, কে মানবে কে মানবে না সে দায়িত্ব আল্লাহর হাতে। হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি চাইলে হেদায়েত যাকে দিব সে পেয়ে যাবে, আর আমি যাকে হেদায়েত দিব না সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদ তালাশ করে পাবে না। আরবিতে কোরআনে বলে মুর্শিদ, বাংলা তরজমা হলো পথ প্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা। কি রাস্তা দেখাবে? জান্নাতের রাস্তা দেখাবে। কপাল খারাপ,
মুর্শিদও পাবেন। আল্লাহ সবাইকে মাফ করেন, আল্লাহ সবাইকে হেদায়াতের নূর দান করেন। আর একটু আগাবো, উঠা বসা করবেন না তো? আল্লাহ সবাইকে কবুল করেন। আরে মিয়া, আগের দিন ওয়াজে লোক পাওয়া যাইতো না, বা মানুষ একটু ঘুমানোর চিন্তা করতো। এখন তো বাঙালির ঘুম নাই, মোবাইল মোবারক এসে সব জবাই করে দিয়েছে। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইল ওয়ালারা রাতের বেলা মোনাজাত ধরে হইয়া ধরেনি, বালিশে চিত হইয়া মোনাজাত। মাঝখানে কি আছে জোরে বলেন? দুই হাতের মাঝখানে মোবাইল। করে কি আকাম? সারাটা রাত কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। মিথ্যা বলছি? যুবক তো মনে করে আমাকে প্রিন্স লাগে, প্রিন্স। তোরে ভেতনির মতো দেখা যায় না, তোর চেহারা গুনাহ করতে করতে নষ্ট হয়ে গেছে তোর চেহারা। যেই পরিমাণ ঠিক কইলেন মনে হয় সব অন্যায় আমি করি। হ্যাঁ, আল্লাহ মাফ করেন।